হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট সিম্পল ব্লগ। তো আজকে সকালে শুরু করছি লুচি দিয়ে। তো আজকে হবে লুচি এবং মাংস কষা। লুচি এবং মাংস কষা খেতে কার না ভালো লাগে। সাথে যদি ফুলকো ফুলকো লুচি এবং তার সাথে যদি গরম গরম মাংস কষা থাকে তো সকালটা পুরো জমে যায়। তো তার জন্য প্রথমে মাংসটা কষিয়ে নেব। প্রথমে কড়াই চাপিয়ে দিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে আসলেই দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। আলুগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজার সময় একটু হলুদ এবং লবণ অবশ্যই কিন্তু দেবেন। আলু ভাজা কমপ্লিট। তো আলুগুলোকে এবার অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। আবারও ওই একই তেলের মধ্যে দিতে হবে অল্প পরিমাণ গোটা জিরে, তার সঙ্গে তেজপাতা এবং শুকনো লঙ্কা। এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিতে হবে এবং পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন দেখবেন ব্রাউনি কালার চলে এসছে, তখন আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবেন। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে যেতে মশলা করেছিলাম সেই মশলা গোলা জলটা দিয়ে দেবেন। মশলাতে লবণ দিতে কিন্তু একদম ভুলবেন না। অনবরত নাড়তে নাড়তে যখন মশলাটা কষে আসবে তখন কেটে রাখা মাংসগুলো কিন্তু ছোট ছোট পিস করে নেবেন। এতে কিন্তু কষা খুব ভালো হবে। মাংসের মধ্যে মশলা যত বেশি ঢুকবে মাংসের টেস্ট কিন্তু ততটাই বেশি হবে। তো সেই মাংসের সাথে মশলাটাকে ভালোভাবে মেশাতে হবে এবং মাংসটাকে ভালো রকম কষাতে হবে। এই মাংসের মধ্যে কোনো প্রকার কিন্তু জল যাবে না। মাংস কষানোর সময় প্রথমেই দিতে হবে হলুদ গুঁড়ো, তারপরে দিতে হবে জিরে গুঁড়ো এবং তার সঙ্গে দিতে হবে কিছুটা ধনিয়া গুঁড়ো। যেহেতু এই মাংসটাতে কোনো রকম জল যাবে না, সেহেতু মাংসটা একটা থালা দিয়ে ঢেকে ঢেকে কষবেন। এই যে জলটা বের হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ মাংস এবং পেঁয়াজ থেকে বেরোনো কিন্তু জল। তো এই জলটা যতক্ষণ না শোকাবে ততক্ষণ কিন্তু মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। মাংস কষাতে কষাতে আলুটা দিতে যেন ভুলবেন না, তাহলে কিন্তু আবার আলু সিদ্ধ হবে না। মাংসটা যখন দেখবেন প্রায় কষে এসেছে তখন মিট মশলাটা দিয়ে দেবেন, দিয়ে আবারও ভালো করে কষাতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। তো মাংস কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো মাংস কষানো কমপ্লিট। এবার হচ্ছে লুচি ভাজার পালা। তো চলুন ময়দাটা মেখে নেওয়া যাক। ময়দাটা মাখার সময় সামান্য পরিমাণ লবণ দিতে হবে এবং সামান্য পরিমাণ চিনি দিতে হবে। এই ময়দাটাতে কোনো প্রকার তেল দিয়ে মাখা হবে না, এটা সম্পূর্ণ জলে কিন্তু মাখা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে জল ঢালা হলো এবং জল দিয়ে কিন্তু ময়দাটা মাখা হবে, কোনো রকম তেল ইউজ হবে না। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে ময়দাটা মাখা হয়েছে। ময়দাটা যত ভালো মাখা হবে লুচি ঠিক ততটাই ভালো কিন্তু ফুলবে। ময়দা মাখা তো কমপ্লিট। এবার ময়দা থেকে লেচি কেটে নিতে হবে, ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। সমস্ত লেচি কাটা কমপ্লিট। এবার লেচিগুলোকে বেলতে হবে। লুচি বেলা কমপ্লিট।
এবার লুচিগুলোকে ভাজতে হবে। তো ভাজার জন্য আমি ছোট্ট একটা কড়াই নিয়েছি এবং তাতে সাদা তেল দিয়ে নিয়েছি। এবার লুচিটাকে দিয়ে দেখি কেমন ফোলে। তো আপনারা দেখতেই পেলেন যে কতটা সুন্দর লুচিগুলো ফুলছে। এইভাবে প্রত্যেকটা লুচি ভেজে নেব। সমস্ত লুচি ভেজে খেতে বসে পড়লাম। তো একটা প্লেট নিয়ে নিয়েছি এবং তার সাথে নিচ্ছি ফুলকো ফুলকো লুচি। লুচিগুলো যেহেতু অনেকটা সময় আগে ভাজা হয়েছে, তো সেহেতু আর ফোলা নেই, দু একটা ফোলা আছে, বাদবাকি আর ফোলা নেই। তো 5টা লুচি নিয়ে নিলাম, তার সাথে নিলাম হচ্ছে চিকেন কষা। এই হলো আজকের সকালের খাবার এবং আজকের সকালের রেসিপি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে অনেক রেসিপির ভিডিও, অনেক ভ্লগ ভিডিও আছে। তো সেগুলো গিয়ে অবশ্যই চেক আউট করুন এবং ভিডিওগুলি খুব খুব শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে।